পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরকে যদি এক জায়গায় করা হয়, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক জায়গায় করা হয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এর চাইতে বেশি হবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের দিনে, পূর্ণিমা আমাদের দেশে পূর্ণিমা হয় না, চন্দ্রটা একেবারে পরিপূর্ণ ওঠে, আগের দিনে একটু কম ওঠে, পরের দিনে একটু কম ওঠে, কি বলেন? কিন্তু পূর্ণিমার চাঁদ যেটাকে বলা হয়, এই চাঁদ চন্দ্রটা একেবারে মাগরিবের সময় থেকেই ওঠে, বিশাল বড় করে সূর্যের মতো ওঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা, তাফসীরে বাইজাবির ঘটনা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার মসজিদে নববীর বারান্দার দিকে তাকাইতেছি, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছি, কিন্তু পূর্ণিমার চাঁদের মধ্যে আমি স্পট পেলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো স্পট পেলাম না। যেরকম সুবহানাল্লাহ। মাসটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের মাস, অত্যন্ত খুশির মাস, অত্যন্ত হৃদয়ের মাস। আবার এই মাসটা অপরদিকে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি মাস। কারণ এই মাসে এই পৃথিবী আলোকিত যার জন্য, এই মাস সাজিয়েছেন যার জন্য, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখ সুবহে সাদেকের সময় দুনিয়াতে আগমন হলেন। আবার ঠিকই 63 বছর পরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ঠিক এই মাসের 12 তারিখে সুবহে সাদেকের সময় আমাদেরকে ইতিম করে, গোটা বিশ্বের কুল মাখলুককে ইতিম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের ডাকে সাড়া দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই মাস আমাদের জন্য অত্যন্ত আনন্দের মাস, আবার অত্যন্ত দুঃখজনক একটা মাস। কারণ যাকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবী সাজাইলেন, একটা বিবাহে অনুষ্ঠানে ধরেন 200-100 বরযাত্রী গেছে, কিন্তু বর যায় নাই, ওই যাত্রীর কোনো দাম আছে? বলেন। 200 যাত্রী গেছে, একজন লোক যায় নাই, অসুবিধা কি হয়েছে? অসুবিধা একটাই, যাকে দিয়ে আজকের এই অনুষ্ঠান সেই উপস্থিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করেছেন, সৃষ্টি করেছেন। সমস্ত পয়গম্বররা দুনিয়ার মধ্যে আগমন হয়েছেন। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, সব নবী চলে গেছেন, মুজিজা ও বিদায় হয়ে গেছেন। এই হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, সমস্ত নবীদের চেহারা, আমার নবী বাদ, সমস্ত নবীদের চেহারা যদি এক জায়গায় করা হয়, আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যদি এক জায়গায় করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বেশি সুন্দর ছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গম্বরকে যদি এক জায়গায় করা হয়, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক জায়গায় করা হয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এর চাইতে বেশি হবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের দিনে, পূর্ণিমা
আমাদের দেশে পূর্ণিমা হয় না, চন্দ্রটা একেবারে পরিপূর্ণ ওঠে, আগের দিনে একটু কম ওঠে, পরের দিনে একটু কম ওঠে, কি বলেন? কিন্তু পূর্ণিমার চাঁদ যেটাকে বলা হয়, এই চাঁদ চন্দ্রটা একেবারে মাগরিবের সময় থেকেই ওঠে, বিশাল বড় করে সূর্যের মতো ওঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসা, তাফসীরে বাইজাবির ঘটনা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার মসজিদে নববীর বারান্দার দিকে তাকাইতেছি, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছি, কিন্তু পূর্ণিমার চাঁদের মধ্যে আমি স্পট পেলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো স্পট পেলাম না। যেরকম সুবহানাল্লাহ।